ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ওপার বাংলার বিখ্যাত গায়ক নচিকেতার গান। শতবর্ষী টুনি বেগম স্বামী মারা যাওয়ার পর ম্যাসে রান্না করে চলছে জীবিকা। কিন্তু বয়সের ভারে নোজ টুনি যখন কাজ ছেড়ে দেন, তখন তার আর অন্ন জোটে না। অবশেষে আশ্রয় নিতে হয়েছে বৃদ্ধাশ্রমে। একটা ভাই আছে, একটা ভাই আছে, বাপ নাই, মা নাই, বোন আছে, একটা বোন আছে, বোনটা খোঁজ খবর লয় আয়ে, মন চাইলো যাই না। কারণ কি বাবা, যে আমার কেটে আছে, এক মা বাপ ছাড়া, একটা বোন, একটা ভাই ছাড়া আর কেউ নাই। ওই যে সকালবেলা থেকে আইসি আনছে সকালবেলা থেকে, চশমাটা আসছিলাম, চশমাটা থেকে গিয়ে আমার রিক্সাতে আনছে আমার আসিন বাবা, তাকে শেষ করে যাচ্ছিলাম, মনে পড়ে কান্দি খুঁজি। আশা করি ভাইয়া শান্তি হয়ে যায়। বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়া এই মানুষগুলোর জীবনের বাস্তবতা টুনি বেগমের মতো নয়, তবে প্রত্যেকেই স্বজনদের চরম অবহেলার শিকার। টুনির সাথে সমীকরণটা এখানেই মিলে যায়। কারো বয়স ৭০, কারো ৮০, আবার কারো তারও বেশি। কমেছে চোখের আলো, সময় কাটানোর সাথী। সময়ের ব্যবধানে এখন কোথাও কেউ নেই, কিছু নেই। সন্তান স্বজনদের অবহেলায় আশ্রয় হয়েছে বৃদ্ধাশ্রমে। আমার তো বড় হয়েছে, দেয় না বাবা, কি করলাম, না দেখলে, না দেখলে তো কিছু করার নাই। এই ব্যবসায়ী কি করলাম, এই যে হ্যাঁ করে নিয়ে চালাইছি, হেরাই দেখতে। আমার সন্তান যে আছে দেখুন করে না, এই তারা লগে যখন এই ফুর্তি বার্তা দিনটা কাটায়, এই খাওয়া দাওয়া নেই চলে। এই যে দিন খুব ভালোই কাটাইছি, আল্লাহ খুব ফুর্তি বার্তায় দিন কাটাইছি। তা আমার যখন তারা দেয় না, তারা সন্তান তারাও তো দেখতো না। এই একজন দিয়েছিলাম পরে, তারা পড়ে না, একজন আছে প্রচুর চালায়, আর একজনে রাজনীতি চালায়, তাও দেখুন করে। উৎসব আসে, উৎসব যায়, তবে তাদের সঙ্গী হয় না ছেলে মেয়ে কিংবা পরিবারের অন্যান্য সদস্যরা। তবে পরিবারহীন অসহায় সব মানুষের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহের এক মধ্যবিত্ত দম্পতি। তারা নির্মাণ করেছেন মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রম। ২০১৯ সালে দুজন বৃদ্ধ নিয়ে আশ্রয়কেন্দ্রের পথ চলা শুরু হয়। বর্তমানে বৃদ্ধাশ্রমে রয়েছেন ২০ জন নারী পুরুষ। রফিকুল ইসলাম প্রতিষ্ঠিত এই আশ্রমে অসহায় ও ঠিকানাবিহীন প্রবীণদের লালন পালন করা হয়। এটিও একটি বেসরকারি মানবিক উদ্যোগ। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মাস্টার হয়ে চাকরি করতাম। অজ্ঞাত মানুষ হাসপাতালে অনেক পড়ে থাকতো, অজ্ঞাত মানুষ এখনো কম ছিল, আগে অনেক পড়ে থাকতো বৃদ্ধাশ্রমে। তো অনেকটা চিন্তা ভাবনা করলাম, এক মহিলা ছিল, মহিলা বলতেছে বাবা ওনা আমি একটু দেখশন করতাম আর কি, পায়না প্রস্তাব সহ, চোখে দেখে না, পায়না প্রস্তাবের সহ মাকামাকি করে বিশৃঙ্খলা করে রাখতে পারে। ১.৫ মাস জাগত ছিল ১২ নম্বর ওয়ার্ডে বারিন্দায়। তখন আমি চিন্তা ভাবনা করলাম একটা বৃদ্ধাশ্রম করবো আমি। এই মহিলাটা বলতেছে বাবা আমার একটা বৃদ্ধাশ্রম নিয়ে দেও বাবা, আমি জীবনটা আমার তো কেউই নাই পৃথিবীতে, আমি হেন গেলে আমার হেন হয়তো মাটি টাটি দিতে পারে, থাকো। পরে আমার ফ্যামিলির সাথে আমি বললাম, আমার ডিউটি কাল শেষ, আমার ফ্যামিলির সাথে কথাবার্তা বললাম যে আমি যে একটা মহিলারা কিছু দেখশন করি, খাবার টাবার দিই। তো ওই মহিলাটা বলতে বৃদ্ধাশ্রম নিত। বৃদ্ধাশ্রম কাকে বলে আমি জানি না। পরে আমার ময়মনসিংহ একটা বাসা ছিল, পরে বাসাটা বিক্রি করে দিলাম ৪,৪০,০০০ টাকা বিক্রি করে। তো এই জমিটা আমি কিনছি। আমার গ্রামবাসী যখন সাপোর্ট করছে থাকবো, তখন আমি একটা ছোট্ট ঘর ছিল, ছোট্ট ঘরের মধ্যে আনিয়ে রাখতাম। তারা ২ জন লোক আনিয়ে হাসপাতাল থেকে ২ জন লোক রাখার পর তো স্যার তারা আসলো, দেখলো ডাক্তাররা, আইসা দেখলা পরে এই ঘরটা আমার করে দিচ্ছে। যে বলছে যে লোকজন যখন আছে আস্তে আস্তে আইতে আইতে ১০-১২ জন হয়ে গেছে। আস্তে আস্তে আমার ফ্যামিলির সাথে, আমার ফ্যামিলি
আমার ফ্যামিলি ছাড়া কোনো সময় মানে হয় নাই, ওনার সবসময় সাথে দিলে। এখন আমার 20 জন আছে, অজ্ঞাত মানুষ আছে 20 জন, শুধু 2 জন আছে নিউ ইয়ার লোক, আর হেটি সবাই অজ্ঞাত মানুষ। তো এভাবে থাকে আমাদের জায়গায় যারা বসবাস করে আর কি, সবাই থাকা খাওয়া ফ্রি। আমিও একজন পরিত্যক্ত। আমি আমার বাবা মা কেউ নাই। আমি এসএস চিলড্রেন ভিলেজ চিটাগাং থেকে মানুষ হয়েছি। আর আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি মানে যদি কোনো বয়স্ক মানুষদের, আমার মতো অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি, তাহলে হয়তো বা এটাই আমার জন্য ভালো হবে, আল্লাহ থেকে রহমত পাবো। বা আমিও তো একজন অসহায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল। তো আল্লাহর রহমতে আমি সেই জায়গাটায় এসে পৌঁছেছি, এবং এখানে আমার সেবা দিতে ভালোই লাগে। এখানে সবাই ইনোসেন্ট, নিষ্পাপ, অবুঝ, বয়স্ক মা বাবা আছে, কিছু সাইকো প্রবলেম, মেন্টালি সমস্যা আছে। তো ওদেরকে দেখে শুনে একটা আমার দিনটা সময়টা ভালোই কাটে। এখানে আসছি আপনার প্রায় 7-8 মাস হচ্ছে। তো আমার দিনটা ভালোই কাটছে। হ্যাঁ, ঈদের দিন ওদের সাথে ওদের ওদের পিছে আমার সময়টা গেছে। আর ওদের সাথে মানে টাইমটা ভালোই কাটছে, ওদেরকে খাবার টাবার দিতে, তারপর ওদের সেবা করতে আমার দিনটা কেটে গেছে, ভালোই কেটেছে। এই সমাজে সবচেয়ে ভালো দিক হচ্ছে একটা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে, মানবতার খাতিরে এটাই আমার কাছে সবচেয়ে ভালো দিক মনে হয়। আর খারাপ দিক হচ্ছে যখন বয়স হয়ে যায়, সন্তান দেখে না, তখন যখন মানে কোনো আশ্রম কেন্দ্রে দিয়ে দেয় বৃদ্ধ মা বাবাদেরকে, ওটাই আমার কাছে সবচেয়ে খারাপ দিকটা মনে হয়। বিবেক আর মনুষ্যত্বের দায়বোধ থেকেই স্বজনহারা এই মানুষগুলোকে আশ্রয় দিয়েছেন রফিকুল। তবে শেষ জীবনে এমন করুণ পরিণতি কারো না হোক, এমন প্রত্যাশা তার।